বর্তমান জমানায় আমাদের চেয়ারম্যানের সামনেও তো কথা বলা যায় না, একজন মেম্বারের সামনে কথা বলা যায় না, একজন কমিশনারের সামনে কথা বলা যায় না, এমপির সামনে কথা বলা যায় না, মিনিস্টারের সামনে কথা বলা যায় না, আর প্রাইম মিনিস্টার তো অনেক দূর কাবাত। যদি মুমিনের কাছে দেশের অর্থনৈতিক চাবি থাকে, দেশ দেখছেন এইটুকু বুঝছেন, যদি গোডাউনের চাবি থাকে নিরাপদ, কম্বলের চাবি থাকে নিরাপদ, টিনের চাবি থাকে নিরাপদ, গোটা বাংলাদেশের অর্থনৈতিক চাবি যদি মুমিনের কাছে থাকে সব কি হয়ে যাবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এজন্য অবস্থাটা কেমন হলো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে দাঁড়াইছেন, হঠাৎ এক মুসল্লি দাঁড়াইস, এই আমিরুল মুমিনিন, আপনার বয়ান শুনবো না, আপনার খুতবা শুনবো না। বলে কেন, কি হয়েছে? বলে আপনি খায়েন, আপনি খায়েন, আপনি আমানতের খেয়ানত করছেন, আপনি সরকারি মাল অবৈধভাবে ব্যবহার করছেন। বলে কিভাবে বুঝলা? বলে আপনি রিলিফের কাপড় দিয়েছেন, আপনি রিলিফের কাপড় দিয়ে নিজেরও জামা বানাইছেন, আমরাও জামা বানাইছি, কিন্তু আমাদের জামা তো সুন্দর হয় না, কাপড় অল্প। আপনার জামা সুন্দর হইল কিভাবে? নিশ্চয়ই আপনি কাপড় বেশি নিছেন। কাকে বলছে? সে কে? এই ছোট্ট একটা বাংলাদেশের বাদশা, ঠিক না ভাই? অর্ধ জাহানের বাদশা। বর্তমান জমানায় আমাদের চেয়ারম্যানের সামনেও তো কথা বলা যায় না, একজন মেম্বারের সামনে কথা বলা যায় না, একজন কমিশনারের সামনে কথা বলা যায় না, এমপির সামনে কথা বলা যায় না, মিনিস্টারের সামনে কথা বলা যায় না, আর প্রাইম মিনিস্টার তো অনেক দূর কাবাত। আর অর্ধ জাহানের বাদশা কেমন এত শক্তিশালী বাদশা, রোম পারস্যের বাদশারা তার নাম শুনলে থরথর করে কাঁপত। আপনারা জানেন বর্তমান দুনিয়ার মধ্যে সবচেয়ে পরাশক্তি দুইটা, আমেরিকা এবং রাশিয়া। তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি ছিল দুইটা, রোম পারস্য। অবশ্যই সেই সময় তো আমেরিকা আবিষ্কারই হয়নি। আমেরিকা আবিষ্কার হয়েছে কবে ভাই? 1498 ঈসাই সালে, 1498 ঈসাই সালে। আর আমার নবী দুনিয়াতে আসছে 570 ঈসাই সালে। এখন মনে করেন ডিফারেন্স কত? কোথায় 570 আর কোথায় 1498? ধরেন 1500, ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পেয়েছেন 610 ঈসাই সালে। এখন ডিফারেন্সটা বুঝেন, আমেরিকা মাত্র কয়েকশো বছর আগে আবিষ্কার হয়েছে। তখন আমেরিকা ছিলই না, অস্ট্রেলিয়া ছিল না, ওয়েস্ট ইন্ডিজ ছিল না, ওই সাগরের উপর কি আছে কেউ জানতই না। তৎকালীন জমানায় পরাশক্তি ছিল দুইটা, রোম পারস্য। এই রোম পারস্যের সম্রাটটা যার নাম শুনলে থরথর করে কাঁপত, সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সামনে সাধারণ একজন মুসল্লি, একজন জনগণ বলতেছে আপনি খায়েন, আপনার বক্তব্য শুনবো না। আগে জবাব দেন, আপনি বাইতুল মালের কাপড় আত্মসাৎ কেন করলেন? আল্লাহ, একটা ঘটনা বুঝেন, ইসলামকে বুঝেন, শুধু একটা ঘটনা। গোটা দুনিয়ার মধ্যে কোন জাতি, কোন গোষ্ঠী এই নমুনা পেশ করতে পারে নাই, একমাত্র মুসলমান। একমাত্র কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মারলেন না, ধমক দিলেন না। আমরা তো মারতাম, ধমক দিতাম, লাঞ্ছনা, তাকে অপমান করতাম, লাঞ্ছিত করতাম। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই প্রশ্নের জবাব আমি দেব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, তিনি বললেন, আমার বাবা আত্মসাৎ করে নাই, আমার বাবা খায়েন না। তাহলে ঘটনা কি? রিলিফের কাপড় আমিও একটা পাইছি, আমার বাবাও পেয়েছে। আমি দেখি আমিও জামা বানাইলে ভালো হয় না, বাবা বানাইলো
এর জন্য আমার কাপড় আমার বাবাকে আমি হাদিয়ে দিচ্ছি। এর নাম ইসলাম, এর নাম মোমেন। মোমেনের কাছে সমস্ত মাল নিরাপদ। মোমেনের কাছে মহিলাদের ইজ্জত। মরুভূমির মধ্যে এক মহিলা হাঁটতেছে, সুন্দরী সুচিরি, এক মেয়ে চলছে, হঠাৎ পিছনে মেয়ে পায়ের শব্দ পাইতেছে, দাম দাম পায়ের শব্দ। মেয়ে তাকায়া দেখে এক যুবক। কলিজা আছে? আমাকে বলেন তো, কেউ নাই সাহায্য করার। এক যুবক, কলিজা নেই। যুবক বুঝতে পারছে মেয়েটা ভয় পেয়েছে। অমনি যুবক আওয়াজ দিয়ে বলে, এই মহিলা, আমি একজন মোমেন মুসলমান, আমি একজন, আমি কি, আমি মোমেন মুসলমান, টেনশন করিও না। বাস, মহিলার কোন টেনশন নেই। কেন? মোমেন কোন মেয়ের ইজ্জত নষ্ট করতে পারে না। নিরাপদ। সমস্ত মেয়েরা মুসলমান যুবকদের কাছে নিরাপদ। সমস্ত মেয়েরা তাদের ইজ্জত মোমেনের কাছে নিরাপদ। এর নাম ঈমান। জানে নিরাপত্তা আছে মোমেনের কাছে, মালের নিরাপত্তা আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইজলাসে ছিলেন, বিচার কার্য পরিচালনা করতেছেন। বিচার কার্য শেষ করে এখন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। এক ব্যক্তি এসে বলে, খলিফাতুল মুমিনিন, আমার এই বিচারটা করে দেন, আমার এই বিচারটা করেন। ওমর রাদিয়াল্লাহু বললেন, এতক্ষণ আমি বিচার কার্যে ছিলাম, তখন তুমি আসো নাই, এখন বিচার নিয়ে আসছো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটা ব্যাট লাগাইয়া দিয়েছেন, ভাগো এখান থেকে, ভাগো। কতক্ষণ পর চিন্তা করলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওকে মারলাম কেন? ব্যাটটা তো ঠিক হয় নাই, আমি মারলাম কেন? এটা তো ঠিক হয় নাই, এটা জুলুম হয়েছে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ দেয়, আমার উপায়টা কি হবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গেলেন, গিয়ে পিঠের থেকে নিজের কাপড় নামাইয়া দিলেন, তার কাছে ব্যাটটা দিলেন, বলে, আমি তোমার পিঠের মধ্যে যে ব্যাটটা দিছি, আমার পিঠের মধ্যে সেই ব্যাটটা লাগাইয়া দাও। ইসলাম বুঝো, ইসলাম কি জিনিস জানো? এইমাত্র যে ঘটনাগুলি বয়ান করছি, যে এই চরিত্র আমরা চরিত্রবান হয়ে যাইতাম, তার সমাজের অবস্থাটা কেমন হইতো বলো তো? মনে হয় জান্নাতের পরিবেশ। কোথায় ঈমান, কোথায় সে মুসলমান? সবই তো রৌনক, আর্টিফিশিয়াল, চরিত্র নাই। আমানতের খেয়ানত করে, মিথ্যা বলে, ধানাই ফানাই করে, 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে। কেউ কারোর কাছে টাকা পেলে স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, কিন্তু টাকা দেয় না, বরং পাওনাদারকে খুন করে, অত্যাচার করে, গালি দেয়। এ কি ঈমান? হ্যাঁ, তুমি আসলে ঈমানের স্বাদই জানো না। ঈমান কি জিনিস, ঈমানের স্বাদ কি জিনিস তোমার জানাই নেই। আরে মোমেন কোথায় মুসলমান? সবই ভেসাল, সব ভেসাল। মোমেন কোনদিন মাপে কম দিতে পারে না। মোমেন ধোঁকাবাজি করতে পারে না। পরের জমি মোমেন ঠকাতে পারে না। ধান কাটার সময় তোমার জমির উপরে ঝুঁকিয়া রইছে, অপর পাশের ধান মোমেন পোষ দিতে, হ্যাঁ, পোষ দিতে পারে না। তোমার আমার এখন দেখো তো, তোমার আমার অবস্থাটা কি, ঈমানের অবস্থাটা কি? কিসের আলেম, কিসের পীর, কিসের ইমাম, কিসের সাধারণ, কিসের তোলাবা? আজকে হক করে এবাদের কোনো খবরই তো আমাদের মধ্যে নেই। যাই হোক, মুমিন ঈমান আনার কারণে পশু তার কাছে নিরাপদ হয়ে গেছে। কোনো মুমিন অবৈধভাবে কোনো পশুকে আঘাত করতে পারে না। মুমিন অযৌক্তিক অকারণে এই গাছের, এই যে ভিজা একটা গাছ, জেতা গাছের
ডালও মোমেন ভাঙতে পারে না। মোমেন একটা কুকুরকে আঘাত করতে পারে না, একটা বিড়ালকে আঘাত করতে পারে না, একটা ছাগলকে আঘাত করতে পারে না। মায়া লাগে। নবী আলাইহিস সালাম মেরাজের রজনীতে দেখেন জাহান্নামের মধ্যে একটা বিড়াল এক মহিলার চেহারার মধ্যে শুধু আশ্রাইতেছে, আর মহিলা চিল্লাইতেছে। নবী বললেন, এই ব্যক্তির শাস্তি কেন, এই মহিলার এই শাস্তি কেন? বলে, এই মহিলা এই বিড়ালকে দুনিয়াতে কষ্ট দিছে, আজকে সেই শাস্তি চলতে আছে। মুমিন জানোয়ারকে কষ্ট দিতে পারে না। আর তুমি আমি কি করি? গরুটা না হাঁটলে এমন ভাবে পিটাই, তুমি জালেম, তুমি অপরাধী, ভাই এটাকে বের করে দাম তো। এর জন্য তোমাকে আমাকে মনে রাখতে হবে ঈমানের স্বাদটা কি, ঈমানের দামটা কি, ঈমান কি জিনিস, এইটা তোমাকে আমাকে অবশ্যই মনে রাখতে হবে। মুমিন ঈমান আনার কারণে নিরাপত্তা দান করছে, নিজের নিরাপত্তা লাভ করছে। মুমিন ঈমান আনার কারণে কবর আযাব থেকে নিজেকে নিরাপত্তা লাভ করেছে। মুমিন ঈমান আনার কারণে কিয়ামতের আযাব তার উপরে আসবে না ইনশাআল্লাহ। মিজান থেকে নিরাপদ, পুলসিরাতে নিরাপদ। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়্যা। মুমিন ঈমান আনার কারণে, তাকওয়া অর্জন করার কারণে পুলসিরাত থেকে নিরাপদ হয়ে গেছে, সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু, প্রবেশ করো, ফিসসিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণ। কিসের মধ্যে? জোরে বলেন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কি বুঝলেন? হ্যাঁ ভাই, তোমার নাম কি? বলে, আমার নাম সেন্টু। কি? পরবর্তী প্রশ্ন, তুমি মুসলমান না হিন্দু? নামের মধ্যে ইসলাম। তোমার নাম কি? আব্দুল্লাহ। লোকটাকে ভাই? তোমার নাম কি? কেন্টু। লোকটাকে? হিন্দু না? সন্দেহ। নামের মধ্যে ইসলাম নেই, নামের মধ্যে ইসলাম নেই। তোমার নাম কি? লতা, পাতা, নামের মধ্যে নাম কি? ফাতেমা। লোকটাকে? খাদিজা। লোকটাকে? পাতার মধ্যে সন্দেহ, নামের মধ্যে ইসলাম। আমার মাথা দেখলে মনে হয় কি আমি মুসলমান না খ্রিস্টান না ইহুদি না মুসলমান? অনেকের মাথা দেখলে প্রশ্ন করতে হয় যে হিন্দু না খ্রিস্টান না মুসলমান, নামের মধ্যে ইসলাম নাই। আমার চেহারা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের চেহারার মধ্যে প্রশ্ন করতে হয়। ইসলাম পোশাকের মধ্যে, ঘরের মধ্যে, মেয়ের মধ্যে, ছেলের মধ্যে, দলের মধ্যে, নীতির মধ্যে, আদর্শের মধ্যে, নেতার মধ্যে। আল্লাহ পাক কি বলছিলেন? উদখুলু ফিসসিলমি কাফা। তোমার নাম শুনলে যেন মনে হয় মুসলমান, তোমার মাথা দেখলে মনে হয় মুসলমান। কোরআন তো মুজমাল, ছোট্ট একটা আয়াতের মধ্যে অনেক ব্যাপক। উদখুলু ফিসসিলমি কাফা, তার মানে মুসলমানের ঘর আলাদা হয়। মুসলমানের মেয়ে নাকি উলঙ্গ অবস্থায় রাস্তায় ঘোরে, মুসলমানের ছেলে মদ খেয়ে বইরা থাকে, ঠিক না? মুসলমানের ছেলে তো নামাজে যায় না, জুয়ার মধ্যে থাকে, ঠিক না? মুসলমানের ছেলে তো খ্রিস্টানের পোশাক পরে, মুসলমানের ছেলে তো কোরআন ও হাদিস মোটেও শেখে না। উদখুলু ফিসসিলমি কাফা, উদখুলু ফিসসিলমি কাফা, পরিপূর্ণ। খুব ভালো মতো বুঝেন। 1000 টাকার নোট কয় হাজার টাকার? 99 জায়গায় মিল আছে অরিজিনাল। কয় জায়গায়? এক জায়গায় মিল নাই। টাকাটা অরিজিনাল না নকল? 99 জায়গায় মিল আছে।
তোমার ইমানের 99 জায়গায় যদি মিল থাকে, এক জায়গায় মিল না থাকলে তুমি বেঈমান হয়ে যাবা। বুঝিয়া শুনিয়া তারপর যাইও। কেন বুঝতেছ না? তোমার টায়ারের মধ্যে সব জায়গায় ভালো, এক জায়গায় সুইচের মতো ছিদ্র, বাতাস। ঠিক ইমানের মধ্যে ছিদ্র করিও না, ইমানের মধ্যে ছিদ্র করিও না। যদি আল্লাহ না করি ইমানের মধ্যে ছোট্ট একটা ছিদ্র হয়, সেখান থেকে ইমান বের হয়ে যাবে। দেখো, না মানলে ফাসেক হয়, না মানলে অবৈধ হয়, অস্বীকার করলে জারজ হয়, বেঈমান হয়। বাবা যদি সন্তান যদি বাবার কথা না মানে, সন্তানটা কি হয়? বেয়াদ্দব। সন্তানটা কি? কিন্তু সন্তান যদি বলে সে আমার বাবাই না, কথা বলেন না কেন? এর জন্য খবরদার, অস্বীকার করিও না। ইসলামের মধ্যে, কোরআন ও হাদিসের মধ্যে যাহা কিছু আছে স্বীকার করিও, অস্বীকার করিও না। আল্লাহ না করুক যদি কোনোটা অস্বীকার করি, এই বসে এইটা লাগে না, সেইটা লাগে না, বেঈমান। নামাজ না পড়লে কি হয়? ফাসেক। বলে নামাজ না পড়লে কি হয়? যদি বলে নামাজ লাগে না, সাথে সাথে বেঈমান হয়ে যায়। রোজা না রাখলে ফাসেক, কিন্তু কেউ যদি বলে রোজা লাগে না, সেই ব্যক্তি কাফের হয়ে যায়। যদি কোনো ব্যক্তি পর্দা না করে, সে ফাসেক। যদি পর্দা লাগে না, সেই ব্যক্তি বেঈমান হয়ে যায়। হুকুমত অনুযায়ী চলে না, চালাইতে চায় না, দল করে না, এ ব্যক্তি ফাসেক। যদি বলে লাগে না, এই ব্যক্তি বেঈমান হয়ে যায়। এ আমার জনগণ বাবারা, আমার পর্দার মা বোনেরা, আল্লাহ পাক বলেছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কাজী তোমার নামের মধ্যে ইসলাম থাকা চাই, চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, মাথার মধ্যে ইসলাম থাকা চাই, পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার দলের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার নেতার মধ্যে ইসলাম থাকা চাই। কেন আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না। আল্লাহ পাক নিষেধ করছেন মুসলমান না হইয়া কেউ কবরে যাবি না। যদি কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে কেন বুঝো না? যদি ঘরের মালিকের সাথে পরিচয় করিয়া ঘরের মধ্যে ঢুকো, যেই সময় ঢুকো না কেন তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত্র 3টার সময় যদি ঢুকো, যদি দরজা নক করো, আওয়াজ দেয় কে, তুমি যদি বলো আমি আপনার জামাই আসছি, অমনি শ্বশুর বলবে জলদি ওঠো, এত রাত্রে জামাই কেন আসছে, নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে, এই বাতি জ্বালাও, বিছানার ব্যবস্থা করো, খাদ্যের ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। যেহেতু ঘরের মালিকের সাথে সম্পর্ক আছে, তুমি যত রাত্রি ঢুকো না কেন কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি ঘরের মধ্যে ঢুকো, অমনি চোর ডাকাত বলিয়া তোমাকে পিটান দিবে, তোমাকে মারবে, তোমাকে অপমান অপদস্থ করবে। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যখনই আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কবরের মধ্যে যাবে, আল্লাহ পাক বলবে ফেরেশতারা আমার বান্দা বান্দি কবরের মধ্যে আসছে, ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে। যেহেতু মালিকের সাথে তোমার পরিচয় আছে, জান্নাতের সাথে সুরা করিয়া দে, নাজ নিয়ামতে গোটা জান্নাতটাকে ভরিয়া দে। আর খোদা না খাস্তা কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরের মধ্যে যাও, আমার মাওলা ডাক দিয়ে ফেরেশতারে নাফরমান এর সাথে আমার পরিচয় নাই, আমার দুশ্মন কবরের মধ্যে আসছে, গোটা কবরটা আগুনে ভরিয়া দে।
অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জরায়াদার অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে এত জোরে প্যাঁচ মারবে, প্যাঁচের সরে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুই মাফ করিয়া দাও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর আদর্শ নীতির সাথে নাফরমানের আদর্শ নীতির মিল নাই, নাফরমানের সাথে তার দলের কোনো মিল নাই, আমার নবীর সাথে নেতার কোনো মিল নাই।